কিয়ামতের আগে শেষ জামানায় নারীরা বেপরদা হয়ে ফিতনা ছড়াবে, আবার কিছু মহিলা পর্দার নামেও ফিতনা ছড়াবে। দুইটা কথা বলেছি আমি। নবীজি বলেছেন শেষ জামানায় কিছু নারীরা বেপরদা হয়ে ফিতনা ছড়াবে। এক নাম্বার বেপরদা, পর্দা পুশিদা নাই, বেপরদা হয়ে ফিতনা ছড়াবে। দুই নাম্বার আরো কিছু নারীরা পর্দা করেও ফিতনা। একটা একটা করে বলি। প্রথমত বেপরদা হয়ে কিভাবে ফিতনা ছড়াবে। এই মহিলারা দেখে যাবে যখন রাস্তায় বের হবে, ঘর থেকে বের হবে, তাদের নিজেদের শরীরটাকে তারা স্টেডিয়াম বানিয়ে ফেলবে। স্টেডিয়াম এই জন্য বললাম, স্টেডিয়ামে যেমন দর্শক থাকে তেমনি কিছু নারী তার দেহকে স্টেডিয়াম বানায় যেন মানুষ তারে দেখে। আছে না নাই? কিছু মহিলা তো এমন আছে, এমন সাজগুজ করে এত বেশি আটা ময়দা লাগায়, আটা ময়দা মাখলে লাগে একরকম, ওয়াশরুমে গিয়ে আটা ময়দা ছুটাইলে লাগে আর একরকম। এই হচ্ছে অবস্থা। কিয়ামতের আগে ফিতনার জামানায় নারীরা বেপরদা হয়ে ফিতনা ছড়াবে। আমার বোনদেরকে বলবো, খবরদার বেপরদা হয়ে এই ফিতনায় পড়ে নিজের ঈমানটাকে শেষ করে দিবেন না। যে সুন্দর চেহারায় আপনি আশকারা মাস্কারা আটা ময়দা লাগান, যে সুন্দর চামড়া আপনি মানুষকে দেখান, এই সুন্দর চামড়াগুলো কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে? আসতে বলবেন না, জোরে বলেন কার কাছে? দলিল কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, সেই জাহান্নামী লোকেরা কি করেছে সে নিজে বলা লাগবে না। শাহিদা আলাইহিম সামউহুম, তাদের শ্রবণ শক্তি, তাদের কান তাদের বিরুদ্ধে কথা বলবে। যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে, ইয়ারপড লাগিয়ে যে গান শুনেছেন, অশ্লীল বাজে বাজে জিনিস শুনেছেন, কেউ তো শুনে নাই, কিন্তু শুনেছেন কি? আল্লাহ। কান বলবে, আল্লাহ তোমার এই বান্দা, তুমি যে কান দিয়েছো, এই কানের নেয়ামতকে অপব্যবহার করেছে, কান দিয়ে এরকম বাজে বাজে জিনিস শুনেছে। এমনকি আল্লাহ বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, চোখ কথা বলবে, চোখ সাক্ষ্য দিবে। এই চোখ দিয়ে কি কি বাজে জিনিস দেখেছেন, চোখের অপব্যবহার কেমনে করেছেন, চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ কি কি দেখেছেন, চোখ দিয়ে যদি বেগানা নারীর দিকে তাকান, চোখ দিয়ে যদি আপনি ইউটিউবে ঢুকে অশ্লীল ভিডিও, খারাপ ভিডিও দেখেন, অনেকে আছে পর্নোগ্রাফিতে আসক্ত, এই চোখ দিয়ে যদি জেনা হয় এমন কিছু দেখেন, আপনি বলা লাগবে না, আপনার বিরুদ্ধে চোখ কথা বলবে কার সাথে? বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়া এই চোখের নেয়ামতের অপব্যবহার করেছে, তোমার দেওয়া এই চোখের নেয়ামতের অপব্যবহার করে তোমার নিষিদ্ধ জিনিসগুলো দেখেছে। আল্লাহ বলেছেন, শুধু বান্দা তোমার কান আর চোখ নয়, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। জুলুদুহুম, জুলুদ মানে কি? চামড়া। আল্লাহ বলেছেন চামড়া পর্যন্ত কথা বলবে। মহিলা প্যান্ডেলে থাকা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকেও বলছি, আপনাদের ঘরের মহিলাদেরকে যে আপনারা বেপরদা রাখেন, যে মহিলারা এই চামড়া দেখাইলো, যে বোনেরা স্কুল কলেজে যাওয়ার সময় চামড়াগুলো দেখায় দেখায় যান, চামড়ার উপরে একটু মেকআপ করে যান, এই চামড়াগুলো বলবে, আল্লাহ তোমার এই বান্দি তোমার দেওয়া চামড়ার সৌন্দর্য তোমার নিষিদ্ধ জায়গায় দেখিয়েছে। পর পুরুষকে চামড়া দেখানো, 14 জন মাহরাম পুরুষ ছাড়া বাকিদেরকে নিজের চামড়া দেখানো হারাম করেছেন কে? চোখ বলবে, চামড়া বলবে, আল্লাহ তোমার এই বান্দি তোমার বিধানকে অমান্য করেছে। তখন কিছু কিছু নারীরা চামড়াকে বলবে,
কি বলবে দেখেন, চামড়া যখন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওয়াকালু লিজুলুদিহিম, আর তারা তখন তাদের চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও কেন? তোমার না গোসলে গেলে ডলতাম, শীতের দিন আসলে অলিভ অয়েল লাগাতাম, দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতাম, তুমি এখন আমার বিরুদ্ধে কথা বলো কেন? চামড়ার জবান কিয়ামতে খুলে দিবেন কে? আল্লাহ। কি বলবে চামড়া? কোরআন থেকে বলছে। চামড়া তখন বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি বাকশক্তি দাতা, সেই বাকশক্তি দাতা জবান দাতা আজ আমার জবান খুলে দিয়েছে। মা বোনদেরকে বলবো, যে চামড়া মানুষকে দেখান, এই চামড়া কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে। অনেক মেয়েরা আছে বেপর্দা হয়ে স্কুলে যায়, কলেজে যায়, এরপরে আবার টিকটক বানায়, ব্লগ বানায়, আছে না নাই? যুবকদেরকেও বলছি টিকটক বানানো বন্ধ করে দাও, এগুলো এক প্রকার ভাইরাস, এগুলোর মধ্যে কোনো কল্যাণ, এগুলো অনর্থক কাজ, অহেতুক কাজ, ফালতু কাজ। আল্লাহ বলেছেন মুমিনের স্বভাব হলো সে অহেতুক কাজ থেকে নিজেকে সেভ করবে। আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন তো তারা, সাকসেসফুল ইনডিড দ্য বিলিভার্স, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, দোজ হু অ্যাভয়েড ভেইন টক, যারা অনর্থক কথা, ফালতু কথা, ফালতু কাজ, যেগুলোতে কোনো ভালো হয় না, কল্যাণ হয় না, এগুলো থেকে নিজেকে সেফ রাখে যারা, সফল মুমিন হলো। এজন্য আমার যুবক ভাইদেরকে, আমার তরুণী যুবতী বোনদেরকে বলবো, খবরদার টিকটকে আসক্ত হয়ে এভাবে আপনি আপনার যৌবনটাকে নষ্ট করবেন না। বোনদেরকে বলবো, নিজের চেহারা মানুষকে দেখাইয়েন না। কিছু কিছু মহিলা আছে দেখবেন, বাড়ি থেকে যখন বের হয়, বের হওয়ার সময় দেখা যায় 2 ঘন্টা সময় লাগে সাজগুজ করতে, আছে না নাই? হাজবেন্ড বলে, কি গো বের হও না, এতক্ষণ কি সাজগুজ করো? কয় আরেকটু মাস্কারা লাগানো বাকি আছে, লিপস্টিক লাগানো বাকি আছে। যে মহিলা ঘর থেকে বের হওয়ার সময় দীর্ঘক্ষণ সাজগুজ করে, বুঝতে হবে এই মহিলা বেহায়া, বেশরম, পরপুরুষকে দেখানোর জন্যই সে এমন সাজগুজ করছে। বাহিরে বের হবে, জাস্ট একটা বুরকা নিকাব পরে বের হয়ে যাবে, এত সাজগুজের কি দরকার? সাজগুজ করলে নিজের হাজবেন্ডের জন্য করবে, ঠিক কি না? এবার দেখুন নবীজি কি বলছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি, আমার আখিরি উম্মতের মধ্যে এমন একটা ফিতনা দেখা দিবে, রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল। নবীজি বলেছেন, আমার উম্মতের শেষ জামানার লোকেরা এমন এমন যানবাহন চড়বে, উটের পিঠের জিন সদৃশ দামি দামি যানবাহনে আরোহণ করে তারা মসজিদে আসবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, মসজিদের সামনে এসে তারা গাড়ি থেকে নামবে, গাড়ি পার্কিং করবে। যে সকল লোকেরা এমন ফুটানি করে মসজিদে আসলো, নবীজি বলেছেন এদের মধ্যে কিছু কিছু লোক হবে এমন, তাদের ঘরের মহিলাদের অবস্থা থাকবে এমন, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। দেখবেন আমাদের সমাজেও এমন বহু মানুষ আছে, নামাজে ঠিক মতো আসে, জুমার দিন আজকে গেল, জুমার দিনে আসে, দেখা যায় আবার ঘরের মহিলাগুলিকেও বেপর্দা রাখে, আছে না নাই? নবীজি বলেছেন আবার কেউ কেউ পর্দা করলেও নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, পর্দা করলেও লাগবে এখনো উলঙ্গ উলঙ্গ আছে, এমন কাপড় পরবে, কাপড় পরলে শরীরের সেন্সিটিভ জায়গার সব ভাঁজ বোঝা যাবে। অর্থাৎ টাইট ফিট বুরখা পরবে,
ওই যে বলছিলাম বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে, আবার পর্দার নামেও ফিতনা ছড়াবে। এখন কিছু আধুনিক পর্দা বের হয়েছে, কিছু মেয়েরা আছে লাল নীল বেগুনি বিভিন্ন কালারের বোরখা পরে, আবার এত টাইট ফিট বোরখা পরে, বোরখা এত টাইট ফিট হওয়ার কারণে সব কিছু বোঝা যায়। এই রকম টাইট ফিট বোরখা পরবেন না, আমার বোনদেরকে বলছি লুজ বোরখা পরবেন, ঢিলে ঢালা হবে, কালো রঙের বোরখা পরবেন। আবার নবীজি বলেছেন কিছু স্টাইলিশ মহিলা কিয়ামতের আগে বের হবে, আলা রুউসিহিম কা আসনিমাতিল বুখতিল ইজাফ। নবীজি বলেছেন আলা রুউসিহিম কা আসনিমাতিল বুখতিল ইজাফ। বোরখা পরবে ঠিক আছে, কিন্তু মাথার উপরের পর্দাটা হবে বড় স্টাইলিশ। আলা রুউসিহিম, তাদের মাথার উপরে, কা আসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে হিজাব বাঁধবে। সমাজে এরকম নাই। এক লোক, এক এলাকায় চুরি খুব বেড়ে গেছে। কি বাড়ছে? এখন এক লোক সচেতন হয়েছে, বলতেছে রাতের বেলা দরজা ভালো করে টাইট করে লাগাইয়া ঘুমাও। দরজা টাইট করে লাগাইছে, কিন্তু জানালা খোলা রাখছে। দরজা বন্ধ করে জানালা খোলা রাখলে যেমন চুরি থেকে 100 ভাগ নিশ্চিন্তে থাকা যায় না, ঠিক তেমনি বোরখা পরে মুখটা না ঢেকে স্টাইলিশ হিজাব পরিধান করেও 100 ভাগ পর্দা করা যায় না। এখন দেখবেন কিছু মহিলা সমাজে বের হইছে, বোরখা পইরা হিজাব বাঁধে, তারপরে খুব সুন্দর একটা সাজগুজ দেয়, লিপস্টিকও লাগায়। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, আর আমাদের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাতেই বডির রাজধানী হচ্ছে কোথায়? আরো জোরে। অবিবাহিত ছেলেরা শোনো, যারা বিয়ে শাদী করো না, তোমরা বিয়ে করতে গিয়েছ, মানে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছ। এখন যদি কোনো মেয়ে বা তার মেয়ের বাপ মা বলে আমার মেয়ের হাত দেখে ফেলো বাবা, হাত দেখো, আমার মেয়ের চুলও দেখে ফেলো, আমার মেয়ের পায়ের পাতাও দেখে ফেলো, কিন্তু তোমার মুখ দেখতে দিব না, মানবে এই ছেলেটা? কথা বলেন, মানবে? আরে মানুষের ফেসের দিকে তাকাইলেই তো মায়া লাগে, ফেসের দিকে তাকিয়েই তো কারোর প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। তাহলে আপনি বোরখা পইরা আকর্ষণের মূল জায়গাকেই খোলা রেখে দিলেন। এটা পর্দার নামে তামাশা ছাড়া আর কিচ্ছু নয়। এরকম তামাশা বন্ধ করেন। ঢাকার আশেপাশের বাতাস তো মুন্সিগঞ্জে লেগে যায়। মুন্সিগঞ্জ তো ঢাকার পাশে, এটা তো ঢাকায় এইগুলা বেশি। আমি তো মুন্সিগঞ্জে কয়েকদিন থাকলে বুঝতাম। কি রাসেল ভাই রাখবেন নি? কয়েকদিন রাখলে দেখতাম মুন্সিগঞ্জের হাওয়া আমি জানি না, এটা অনেক জায়গায় আছে এরকম। খবরদার আমার বোনেরা, পর্দার নামে এরকম ফাইজলামি করবেন না। ব্রু প্লাক করা বন্ধ করেন। কিছু মহিলা আছে না ব্রু প্লাক করে, এটা হারাম করেছেন কি? এইরকম পর্দার নামে যারা তামাশা করে, নবীজি বলেছেন ইলআনুহুন্না, তোমরা তাদেরকে লানত দাও। কারণ হচ্ছে তারা লানত প্রাপ্ত, ফাইন্নাহুন্না মালুনাত, কারণ এরা হলো লানত প্রাপ্ত মহিলা। আপনারাও ঘরের মহিলাদেরকে পর্দায় রাখবেন। একজন মহিলা বেপর্দায় থাকার জন্য 4 জন পুরুষ দায়ী। এবার আপনাদেরকে আমি ধরলাম, রাগ করবেন না তো? একজন মহিলা বেপর্দা হওয়ার জন্য কয়জন পুরুষ দায়ী? 1 নাম্বার বাপ। 1 নাম্বার কে? বাপ তার মেয়েকে পর্দা শিখালো না, এজন্য বাবা দায়ী। 2 নাম্বার হচ্ছে স্বামী, স্বামীর কারণে স্ত্রী বেপর্দা হয়। 3 নাম্বার হচ্ছে বড় ভাই, বড় ভাই সচেতন না হলে তার ছোট ছোট বোনেরা বেপর্দা হয়। 4 নাম্বার হলো বড় ছেলে। বড় ছেলে সেও যদি সচেতন না হয়, ঘরের মহিলারা দেখা যায় অনেক সময় বেপর্দা হয়ে যায়। এখন আমরা এখানে যারা পুরুষ আছি, এই 4 শ্রেণীর বাহিরে কেউ নাই। যারা বেশাদি করে বাপ হয়েছেন, আপনারা 4 ক্যাটাগরিতে পড়ে গেছেন। আপনি বাপও হয়েছেন, স্বামীও হয়েছেন, বড় ভাইও হয়েছেন, যদি বড় ছেলে হন তো বড় ছেলেও। যে তার ঘরের মহিলাদেরকে পর্দা করায় না, সে হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস নামাজে গেলেও, হজ করে আলহাজ বা হাজি হয়ে গেলেও, দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে।
এখন তো অনেকে হজে গেলে ওমরায় গেলেও এই দাইয়ুসগিরি দেখায়। হজে যাওয়ার সময় বিমানে ওঠার আগে সেলফি দেয়, কয় আমরা জামাই বউ হজে যাচ্ছি, দোয়া করিয়ে। আসে না এরকম? কয় হাজব্যান্ড ওয়াইফ আমরা হজে যাচ্ছি। আচ্ছা, নিজের বউয়ের চেহারা সুরত যারা মানুষকে দেখায়, এরা কোন জাতের রুচিশীল মানুষ আমার বুঝে আসে না। এটা তো রুচিতে সমস্যা। আপনি যে আপনার ঘরের বউকে বেপরদা নিয়ে বের হইলেন, তো রাস্তার মধ্যে পাইছে ছোট ভাই, বলল ভাই এটা কে সাথে? কয় চিনস না, এটা তোর ভাবি। কয় উফ। আরেকটু সামনে গেছে, আরেকজন দেখছে, ভাইটাকে চিনস না, তোর ভাবি। কয় ইস। আরেকটু সামনে গেছে, কয় আরে ভাই ভাবিকে নিয়ে বের হয়েছে। ওয়াও, ভাবিকে যা লাগতেছে। হ্যাঁ, আমি কি অবাস্তব কথা বলছি? আরেকটু সামনে গেছে, আরেক পাগলা খুব বেশি সেন্সিটিভ কথা বলেছে। কয় ইস, আমার ভাবিকে জুস লাগতেছে। পাগলা, কার জুস কে খায় রে পাগলা? কিরকম বেহায়া! বউ হইল তার, কিন্তু তার বউয়ের চেহারা দেখা কুতাকুতি করে মানুষ। কুতাকুতি করছেন তো আপনারা? বউ তার নিজের, মানুষ বলে উফ আহ ওয়াও। এই বেহায়া, তার লজ্জা লাগে না? নিজের বউ মানুষকে দেখায়া এই রকম করে যাদের হায়া শরম লাগে না, আসমানের নিচে জমিনের উপরে এদের মতো বেহায়ার একটাও হতে পারে না। রুচিহীন ব্যক্তি, এর মধ্যে রুচি বলতে কিচ্ছু নাই। এর রুচিতে সমস্যা আছে। আরে ভাই, আপনার বউরে আপনি দেখে বলেন ওয়াও, উফ, ইস, আপনি বলেন, মানুষ বলবে কেন? আপনি তো রুচিশীল মানুষ না। আবার কেউ কেউ আছে ফেসবুকে তার বউয়ের ফটো আপলোড করে দেয় না? এখন আবার নতুন তামসা শুরু হয়েছে, ব্লগ, কাপল ব্লগ। এটা যুবক যুবতীদের ওয়াজ, এগুলো চাচারা হয়তো বুঝতেছেন না। কাপল ব্লগ আছে না, সব শেয়ার করে দেয় ফেসবুকে। ঘরের কিচ্ছু আর ঘরে নাই, সব বাহিরে চলে গেছে এখন। এই হলো অবস্থা, এই হলো ফিতনার এই যুগ, সব বাইরে চলে গেছে। কেমনে খায়, কেমনে যায়, কেমনে নাচে, হ্যাঁ, সব দেখায়। নিজের বউয়ের ফটোটা ফেসবুকে দিল। আচ্ছা, ফেসবুকে যে আপনি আপনার বউয়ের ফটোটা আপলোড করলেন, ফেসবুকে তো একটা জিনিস দিলে সাথে সাথে এটা হাজার হাজার মানুষ দেখে, কারণ এটা পাবলিক প্লেস, পাবলিক সাইট। কিন্তু বউটা তো পাবলিক না, বউটা কি পার্সোনাল, নিজের বউ। এখন পার্সোনাল জিনিসকে আপনি পাবলিক সাইডে দিয়ে কি বুঝাইলেন? নিজের বউকে জনগণের সম্পদ বানাইছেন আপনি। আপনি জনগণের সম্পদ বানিয়েছেন। এজন্য আমি বলি, আমাদের উস্তাদরা, আমাদের বুজুর্গ আলেমরা, তারা অনেক নসিহত করেছেন, কেঁদে কেঁদে বুঝাইছেন যে ঘরের মহিলাগুলারে বেপরদা রাখিও না। শুনে না কথা, এখন যুগ হয়ে গেছে খুব কঠিন, এজন্য আমাদের কথাও হয়েছে কঠিন। যেন কঠিন করে বললাম, যারা এরকম নিজের বউয়ের ফটো ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের স্টোরিতে দিয়ে দেয়, এরা ভালো মানুষ না। এরা তাদের বউকে মানুষের সম্পদ বানাইছে, শুধু তার না, পাবলিকেরও সম্পদ বানাইছে। আল্লাহ এইসব বেহায়াদেরকে হায়া শরম দান করেন, এদেরকে আল্লাহ হেদায়াত দান করেন। আমার বোনদেরকে বলছি, পর্দা করবেন। স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময় পর্দা করে যাবেন। ইসলাম কখনো নারী প্রগতি, নারীর উন্নতিতে বাধা নয়। আমরা যখন পর্দার কথা বলি, এদেশের এক শ্রেণীর লোকেরা বলে মুল্লাগুলো পর্দার কথা বলে নারীদেরকে উন্নতিতে বাধা হয়ে দাঁড়ালো। আমিও বলি, শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা সব সময় চায়, ঠিক তেমনি চরিত্রহীন লোকেরা, তারাও নারীদেরকে খোলামেলা পোশাকে তাদের চোখের সামনে দেখতে চায়। এবং নারীদেরকে চোখের সামনে যারা খোলামেলা পোশাকে দেখে, এরপরে টিভিতে, টকশোতে এসে নারীবাদী হয়ে নারীর উন্নতির পক্ষে কথা বলে, একটু এদের চরিত্র ঘেটে দেখবেন, এরাই নারী কেলেঙ্কারির সাথে জড়িত বেশি। চুরের মুখে বুলি, কি জানি একটা কথা আছে, চুরের মুখে এরকম। আচ্ছা, রাম রাম, এই কথাটা ভালো লাগলো না আমার কাছে। আরেকটা কি জানি আছে, আমার বাড়ি তো সিলেট, জানেননি আপনারা? ও সিলেটি বাসায় কিতা এখান জানি কয়, আমার এখন মনো আনলা, মনই গেলে কই দিলাম, মনে হচ্ছে না। না না, চুরের মার বলো গোলা না, আরেকটা কি আছে, যাই হোক কিছু একটা আছে আর কি।
তো যাই হোক, আমি এই যে ওই যে টাকলার কথা মনে আছে আপনাদের? শুনেন, এই পাগলাটা ইউটিউবে ঢুকে দেখেন, তার নারীবাদী কি সুন্দর সুন্দর বক্তব্য। সে হেজে কেমন নারীবাদী আপনারা বুঝছেন না? বুঝছেন না সবাই? এদেশের বহু আলেমদেরকে চরিত্রে অপবাদ দিয়ে আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু সফল হয়নি কেউ। আলেমরা জনবিচ্ছিন্ন হয় নাই, এই আলেমদের প্রতি মানুষের হৃদয়ের ভালোবাসা আরো গভীর থেকে গভীরতর হয়েছে। এবং নবীজি বলেছেন, কিয়ামতের আগে শেষ জামানায় আমার উম্মতের লোকেরা ঈমান বাঁচিয়ে রাখা তাদের জন্য এতটা কঠিন হয়ে যাবে, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন, নিজেদের ঈমানকে বাঁচিয়ে রাখা তার চাইতে কঠিন হবে। সকালবেলা ঈমানদার থাকলে বিকালবেলা কাফির হয়ে যেতে পারে, বিকেলবেলা মোমেন থাকলে সন্ধ্যাবেলা কাফির হয়ে যেতে। আপনারা বলবেন, হুজুর এটা কেমন কথা? কিছুক্ষণ পর যখন আমি পয়েন্টগুলো শুরু করব, দেখবেন ১,৫০০ বৎসর আগে নবীজি যে কথাগুলো বলে গিয়েছেন, আজকের বাস্তবতায় যেন আমরা বর্তমান এই সময়ে এই ফিতনাগুলোতে পড়ে নিজেদেরকে আমরা একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। আমরা আমাদেরকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য নবীজির সেই সতর্কবাণীগুলো শ্রবণ করে নিজেদেরকে ঈমানের পথে রাখার দরকার আছে না নাই? এই জন্য আখেরি জামানার ফিতনা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার দরকার আছে না নাই? কেমন কেমন ফিতনা আখেরি জামানায় শুরু হবে শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদ থেকে ফিতনা শুরু হবে, অথচ আমরা জানি মসজিদ ফিতনার জায়গা নয়, মসজিদ হলো ইবাদতের। কি যুগ আসবে মসজিদ থেকে ফিতনা ছড়াবে। নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে মসজিদগুলোর মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে। প্রশ্ন হলো মসজিদের মধ্যে কি রকম ফিতনা শুরু হবে? আল্লাহর নবী বললেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষ মসজিদ নিয়ে একজনের সাথে আরেকজন গর্ব করে। অর্থাৎ আখেরি জামানায় কিয়ামতের আগে মানুষ মসজিদগুলোকে সুন্দর করে নিয়ে একজনের সাথে আরেকজন প্রতিযোগিতা করবে। মনে করুন প্রতিযোগিতাটা হবে এই রকম, আমি সিলেট থেকে এসে বলবো, মুন্সিগঞ্জের মানুষ, আপনাদের এলাকায় কিন্তু এরকম মসজিদ আছে কিনা আমি জানি না, আমার সিলেটে 5 কোটি টাকার মসজিদ আছে। এই কথা শুনে মুন্সিগঞ্জের একজন বলল, মাত্র 5 কোটি? আমাদের মুন্সিগঞ্জে আছে 6 কোটি টাকার মসজিদ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদ নিয়ে এমন ফিতনা শুরু হবে, মানুষ মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হবে, কিন্তু মসজিদের ভেতরে হেদায়াতমূলক কার্যক্রম থেকে তারা বিরত হয়ে যাবে। দেখা যাবে মসজিদের গম্বুজ কতটা দেওয়া যায়, টাইলসগুলো কোন দেশের কোন ব্র্যান্ডের হবে, মসজিদের ইন্টেরিয়র কেমন হবে, এগুলো নিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে, প্রতিযোগিতা করবে। পাশের গ্রামে মসজিদের ইন্টেরিয়রে যদি খরচ করে 2 লক্ষ, তার পাশের গ্রামের লোকেরা বলবে আমরা খরচ করব 4 লক্ষ। এইভাবে করে মানুষ সৌন্দর্য বর্ধনে মনোযোগী হবে। কিন্তু দেখা যাবে বাহ্যিকভাবে যেই মসজিদগুলো চাকচিক্যময়, আপনারা ভুল বুঝবেন না, মনে মনে ভাবিয়েন না হুজুর মসজিদ সুন্দর হোক এটা কি আপনি চান না নাকি? অবশ্যই মসজিদকে সুন্দর করবেন, কিন্তু নবীজি বলেছেন আখিরি জামানায় মসজিদগুলো বাহির দিয়ে থাকবে ফিটফাট, কিন্তু মসজিদের ভেতরের মুসল্লিদের অবস্থা থাকবে সদরঘাট। এখন নবীজি বললেন এত সুন্দর ফিটফাট টাইলসওয়ালা, এত আকর্ষণীয়, এত অ্যাট্রাকটিভ মসজিদের ভেতরের মুসল্লিগুলোর অবস্থা কেমন হবে? এবার শোনো, নবীজি বললেন ইন্না মিন আলামাতিস সাআহ উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ। নবীজি বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা লক্ষণ হলো, কিয়ামতের একটা আলামত হলো মসজিদগুলোর ভেতরে
ফাসিক অর্থাৎ পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হবে। আমার কথা আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় মসজিদের ভেতরে কাদের গলার আওয়াজ বড় হবে? নেককারের নাকি পাপাচারের? এখন আসেন সুন্দর করে বুঝাই দেই কেমনে পাপাচারীদের গলার আওয়াজ বড় হবে। দেখা যাবে মসজিদগুলো যারা পরিচালনা করছে তারাই পাপের সাথে সংশ্লিষ্ট। এই জন্য মসজিদের ভেতরে ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে পাপের সাথে সংশ্লিষ্ট ওই সকল লোকেরা কমিটিতে থাকার কারণে ইমাম সাহেবের গলার আওয়াজের চেয়ে তাদের গলার আওয়াজ বড় হবে। ইমাম সাহেব মসজিদে জুমার দিনে সুদের বিরুদ্ধে আলোচনা করতে পারবেন না, কারণ সভাপতি হলো এলাকার সবচেয়ে বড় সুদখোর। ইমাম সাহেব মসজিদে জুমার দিনে ঘুষ নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ এই মসজিদের সেক্রেটারি দেখা যায় সবচেয়ে বড় ঘুষখোর। ইমাম সাহেব চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ ক্যাশিয়ার হলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আল্লাহর নবী বলেছেন এই রকম করে শেষ জামানায় বাহির দিয়ে ফিটফাট মসজিদগুলো, ভেতরে অবস্থা থাকবে সদরঘাট। অর্থাৎ মসজিদগুলো সুন্দর থাকলেও এই মসজিদগুলো হেদায়েতের দিক থেকে সুন্দর থাকবে। মসজিদে ঢুকলে দেখা যাবে হালাল খোরের চাইতে হারাম খোরের সংখ্যা বেশি। এমন এমন মুসল্লি দেখা যাবে সামনের কাতারে এসে বসেছে, আবার এরাই এলাকাতে সুদ খাওয়ায় সামনের কাতারে বসে থাকে। মসজিদে ঢুকলে দেখা যাবে সামনের কাতারে বসেছে হুজুরের পিছনে, কিন্তু দেখা যাবে এলাকার সব চুগল ঘুরিতে সে সব সময় আগায় আগায়া থাকে। শেষ জামানার মসজিদের অবস্থা। হুজুরকেও সুন্দর করে কথা বলতে দিবে যে হুজুর সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, কমিটির লোকদের ভয়ে রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসে সত্য কথাগুলো বলতে পারেন না। প্লিজ ভাই, আপনি মিম্বর ছেড়ে চলে যান, আপনি গিয়ে মাটি কেটে ভাত খান, এটা আপনার জন্য সম্মানের হবে। আপনি যদি রাসূলুল্লাহর মিম্বরে বসেন তো সুদঘুর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, যত বড় পয়সাওয়ালা আর ক্ষমতাওয়ালা হোক না কেন, রাসূলুল্লাহর মিম্বরে বসলে তাকে পরোয়া না করে সত্য কথাগুলো নির্দ্বিধায় সাহসের সাথে আপনাকে বলতেই হবে। না বলতে পারলে মসজিদ ছেড়ে দিয়ে চলে যান। শেষ জামানার মসজিদ দেখেন না, 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, কিন্তু কমিটির দায়িত্বে থাকা লোকেরা এত সংকীর্ণ মনা, 5 কোটি টাকার মসজিদের ইমামের 5,000 টাকা বেতন 5 মাস ধরে দেয় না, আটকে রেখেছে। এরকম চিত্র আমাদের বাংলাদেশে নাই। আচ্ছা, মুন্সিগঞ্জে মনে হয় আছে কোনায় কানায় না। মসজিদের হুজুরের বেতন 5 মাস 6 মাস আটকে রেখেছে। মসজিদগুলো সুন্দর হবে, শুধু টাইলস কোনটা লাগাবে, কার্পেট শীতের দিন এসেছে কোন কার্পেটটা দিবে, ইন্টেরিয়রটা কেমন হবে, এগুলো নিয়ে চিন্তায় থাকবে, কিন্তু মসজিদ থেকে হেদায়েতি কার্যক্রম পরিচালনার চিন্তা থাকবে। মসজিদ কি শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য? আল্লাহর নবীর মসজিদের বৈশিষ্ট্য কেমন ছিল? আল্লাহর নবীর মসজিদে শুধু 5 ওয়াক্ত নামাজ হতো না, সেই মসজিদে কুরআন তালিমের ব্যবস্থা ছিল। যারা কুরআন শুদ্ধ করে পড়তে জানে না, তারা যেন মসজিদে কুরআন শিখতে পারে, সেজন্য মসজিদে কুরআন শেখার ব্যবস্থা ছিল, দার্সের ব্যবস্থা ছিল। আল্লাহর নবীর মসজিদে দার্সের ব্যবস্থা ছিল। বিয়ে শাদিও মসজিদে হইতো। আমরা বিয়ে শাদি এখন মসজিদ থেকে আউট করে দিয়েছি, বেশি মডার্ন তো, আউট করে আমরা কমিউনিটি সেন্টারে বিয়েকে নিয়ে গিয়েছি, বড় বড় হোটেলে, রেস্টুরেন্টে নিয়ে গিয়েছি। নেওয়ার ফলে কি হয়েছে, নারী পুরুষের অবাধ মেলামেশা আর অশ্লীল গান বাজনা শুরু হয়েছে। মসজিদে থাকলে এই জিনিসগুলো আর হইতো। আল্লাহর রাসূল কত সাহাবীদের বিয়ে মসজিদে পড়িয়ে দিয়েছেন। তারপরে নবীজির মসজিদে তিনি বিচার করেছেন, সামাজিক অনেক কাজ তিনি মসজিদের ভেতরে করেছেন। আমরা শুধু মসজিদে নামাজ, মসজিদে যদি কোরআনের দার্সের, এই যে আপনারা 3 বছর পরে একটা মাহফিল আজকে হয়েছে, করোনার কারণে হয় নাই, কিন্তু গত বছর হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের মসজিদ আছে, মসজিদে যদি এত দূর থেকে হুজুর আনার কি দরকার, এখানেও তো
বিভিন্ন কৌমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, মাদ্রাসার শাইখুল হাদিসদেরকে, মুহাদ্দিসদেরকে, মুফতি সাহেবদেরকে এনে এনে মাসে যদি 2 বার না পারেন, একবারও যদি এক একটা দর্সের আয়োজন করেন, 12 মাসে 12টা দর্সের আয়োজন করলে দেখা যাবে মানুষের ইমানটা ভূতা হবে না, ধারালো থাকবে ইনশাআল্লাহ। যারা কোরআন পড়ে না তাদের জন্য কোরআন শেখার ব্যবস্থা করা যায়। আমি সমাজ সেবা সংঘের ভাইদেরকে অনুরোধ করে যাব, শুধু বছরে আপনারা একটা মাহফিল করেই আপনাদের দায়িত্ব শেষ এটা মনে করবেন না। আপনারা এই এলাকায় কোরআন শিক্ষা একটা কেন্দ্র চালু করেন, অথবা মসজিদে আপনারা এটা চালু করেন। যে সকল বাবারা ভাইয়েরা এখনও কোরআন শিখেন নাই, বোনদের জন্য পারলে আলাদা ব্যবস্থা করেন। এটা যদি আমরা করতে পারি, দেখবেন কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে আমরা জ্বালিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এরকম প্রোডাক্টিভ কাজ আমরা করতে পারি। শোনেন, মসজিদমুখী অনেক কাজ করা যায়। যেমন এই যে বললাম, কোরআন শিখার ব্যবস্থা করা যায়, সাপ্তাহিক ইসলাহি মাহফিলের ব্যবস্থা করা যায়। এগুলো দরকার আছে। সপ্তাহে যদি নাও হয়, মাসে 2 বার বা মাসে 1 বার ইসলাহি মাহফিল। দূর থেকে হুজুর আনতে হবে, দূরের হুজুর এসে যে কোরআন বলবেন, কাছের হুজুরও সেম কোরআন বলবেন। আমরা হয়ে গেছি ভাইরালের ধান্দায়, না ঢাকা থেকে, চিটাগাং থেকে, সিলেট থেকে হুজুর আনতে হবে। ওই ঢাকা, সিলেট, চিটাগাংয়ের হুজুরের চাইতে পাশের মাদ্রাসার শাইখুল হাদিস আরও অনেক বড় আলেম, উনি, ওনার কথা আরও সুন্দর। কিন্তু না, দূর থেকেই লাগবে। আমরা তো এই সকল ওলামাদেরকে এনে এনে, ওনারা আমাদের চেয়ে অনেক জ্ঞানী মানুষ, আমরা তো এখনো নবীন, বয়স কম, ওনাদের অনেক অভিজ্ঞতা। ওনারা দর্স দিতে 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 অত্যন্ত অভিজ্ঞ হয়েছেন। আমরা মাসে একটা দর্সের আয়োজন যদি করি, ইসলাহি মাহফিল আমরা করতে পারি। এরপরে আমরা দেখেন আরও কি করতে পারি। মসজিদ থেকে আমরা এতিমদের বিবাহ প্রকল্প আমরা এলাকায় চালু রাখতে পারি। এই যে আমাদের সমাজে এতিম, আল্লাহ বলেছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবীজি আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। এতিমদেরকে লালন পালনে দেশের আলেমরা সবচেয়ে এগিয়ে আছে। এদেশের আলেমদের কথা স্বীকার করতে হবে। আপনারা একটা কথা মন দিয়ে শোনেন বাবারা, শোনেন, হুজুরদের অবদানের কথা আজকে কিছু শোনাই আপনাদেরকে। আপনারা ভাবেন না তো অনেক সময় কোনো স্কুলে এতিমখানা আছে? আপনারা আসতে বললেন কেন? কোনো স্কুলে এতিমখানা আছে? কোনো কি বলে কলেজে এতিমখানা আছে? ইউনিভার্সিটিতে আছে? না, ও যারা টাকা দিয়ে আসবে তারাই পড়বে। কিন্তু আমার দেশের অসংখ্য কওমি মাদ্রাসায়, অসংখ্য আলিয়া মাদ্রাসায় এতিমদের শাখা আছে, আলহামদুলিল্লাহ। ইসলাম মানবাধিকার চর্চা করায়। মনে করেন এই ছেলেটা এতিম, আপনি যদি বা আপনার সমাজ যদি তাকে দেখাশোনা না করে, তার দিকে না তাকায়, ছোটবেলা থেকে, তুমি রাগ করো না বাবা, ছোটবেলা থেকেই এই ছেলেটা সমাজের মানুষের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে বেড়ে উঠবে। সে বলবে এই সমাজের মানুষ আমারে খাওয়াইলো না, আমি এতিম বলে দেখলো না, একটু কাপড়ও দিল না, তাহলে এই সমাজের মানুষের সাথে আমার ভালো সম্পর্ক। এরা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে, এরা সন্ত্রাসী হয়, এরা চাঁদাবাজ হয়, টেন্ডারবাজ হয়, এরা মানুষ খুন করে, খুনি হয় এরা। কারণ সমাজের মানুষের প্রতি দয়া নাই, এই সমাজের মানুষ তারা দেখে নাই, তার প্রতি সমাজের মানুষের অবদান নাই, সমাজের মানুষ তার প্রতি হইছে নির্দয়, এখন সেও হয়ে যাবে সমাজের মানুষের প্রতি নির্দয়। এজন্য ইসলাম কি বলল? একজন সাহাবী এসে নবীজিকে বললেন, নবীজি আমার অন্তরটা পাথরের মতো শক্ত হয়েছে। নবীজি বললেন, এতিম পাইলে মাথায় হাত বুলায় দিবা, অন্তরটাকে নরম করে দিবেন কে? আল্লাহ। নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইনি ওয়া দাম্মা সাব্বাবাতি ওয়াল ওয়াসতা। নবীজি বলেছেন আমি আর কোন ইয়াতিমের লালন পালনকারী, এই দুইজন কিয়ামতে এইভাবে 2টা আঙ্গুল দেখায় নবীজি বললেন, একসাথে এক জান্নাতে থাকবো। মানবাধিকারের ধর্ম ইসলাম। আজ যারা আমাদেরকে মানবতাবোধ শিখায়, তাদেরকে বলবো এই মানবতার চর্চা আমাদের থেকে শিখে নাও। তোমরা যে মানবতার কথা বলো, তোমরা তো তোমাদের ঘরের চাকর বাকর দারোয়ানদের সাথেও তোমরা ভালো আচরণ করতে শিখো নাই। তোমরা তাদের সাথে বসে ভাত খাইতে পারো না, তোমাদের প্রেস্টিজ চলে যায়। আর আমার ইসলাম বলছে একজন ইয়াতিমকে লালন পালন করো, নবীর সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ।